সম্প্রীতির ছবি ধরা পড়ল মালদায়। মালদার মানিকচকে দীনেশ সাহা নামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুতে সম্প্রীতির অনন্য নজিরে দেখা মিলল। যুবকের দেহ সৎকার্যে অংশগ্রহণ করল মুসলিমরা। কিছু কি বলেছিল কি কারণে এরকম করছে? না, সেরকম বলেনি। চুল কাটার বাহানা থেকে বাড়ি থেকে বেড়ায়। কখন বেরিয়েছিল? সন্ধ্যার দিকে প্রায়। কালকে? হ্যাঁ, কালকে সন্ধ্যার দিকে বেড়ায়, কিন্তু আর রাত্রেবেলা খুব খোঁজাখোঁজ করি, কিন্তু পাই না খুঁজে। তারপরে সকালে দেখি তো আসে গেছে। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে আম গাছে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, জন্ম থেকেই ঠিকঠাক দেখতে পেতেন না। অত্যন্ত রাগী ও জেদি ছিলেন দীনেশ সাহা। পরিবারের সঙ্গে রাগারাগি হওয়ার কারণেই আত্মহত্যা করেছেন বলে জানানো হয় পরিবারের তরফ থেকে। মানিকচক থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। দেহ ময়না তদন্তের পর বাড়ি ফিরতেই সম্প্রীতির ছবি ধরা পড়ে। গ্রামে কেবলমাত্র দুটি হিন্দু পরিবারে বসবাস, তবে উভয় সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করে আছে। একে অপরের অসুবিধা এই সমস্যায় পাশে দাঁড়িয়েও সহযোগিতা করছেন তারা। হিন্দু পরিবারের এই যুবকের অস্বাভাবিক মৃত্যুতে এগিয়ে আসলেন গ্রামের মুসলমান সম্প্রদায়ের মানুষ। ঘটনা ঘটেছিল কি, বাড়ি থেকে চুল কাটার বাহানা বললো কি চুল কাটতে যাবো। তোর কাকা বললো ঠিক আছে, মুখ সেলুনে যা, চুল কেটে বাড়ি চলে আসবি। তারপরে তো চুল কেটে আসার দেহ সৎকার নিয়ে যেতে যে ধরনের প্রস্তুতির প্রয়োজন সবটাই মিলেমিশে করলেন। সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নিদর্শন ফুটে উঠল গ্রামবাসীদের মধ্যে। গ্রামবাসীরা সমস্ত ক্ষেত্রেই একে অপরের পাশে থাকে বলে জানালেন গ্রামের বাসিন্দা মোহাম্মদ কুদ্দুস। তিনি আরও জানান, সমস্ত ক্ষেত্রে হিন্দুদের পাশে মুসলিমরা থাকছে। শ্রাদ্ধ শান্তির সমস্ত ক্ষেত্রে সহযোগিতা করবেন তারা। বিগত দিন থেকেই তারা হিন্দু পরিবারদের পাশে আছেন এবং আগামী দিনেও থাকবেন বলে জানিয়েছেন। সবকিছু তো থাকবে। আমি এখন যেতাম, এখন মাগরিব নামাজের টাইম হয়ে গেল। আমার ছেলেদের পাড়ার লোক সব ছেলে পিলেকে পাঠিয়ে দিল। এর আগে ওর বাবা মরেছিল, তো আমি ওই যে চান্দোলার হচ্ছে না, আমি নিজেই তৈরি করেছিলাম। আমি নিজেই বাঁশ কেটেছিলাম, জিয়ালের খুঁটটা খুঁটি যা লাগে যাবতীয় ওদের। তাছাড়া ওটা দিয়ে আমি বেলের পাতাও এনে দিয়েছি। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।